নমস্কার। আজকে পুত্রদা একাদশী 2024-এ সময়সূচি, মাহাত্ম্য, নিয়ম এবং উপকারিতা সম্পর্কে জানানো হবে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পুত্রদা একাদশী একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দিনে স্বামী স্ত্রী উভয়ই সন্তান লাভের আশায় উপবাস করে, পুজো অর্চনা করে এবং ভগবানের কাছে মনস্কামনা জানায়। চলুন জেনে নেওয়া যাক এই পবিত্র দিনের সঠিক সময়সূচি, যাতে করে পুত্রদা একাদশী পালন করতে পারেন নিখুঁতভাবে। বাংলা ক্যালেন্ডারের পুত্রদা একাদশীর তিথি শুরু 1430 সালের 5ই মাঘ রবিবার রাত্রি 10:09। একাদশীর তিথি শেষ 1430 সালের 6ই মাঘ সোমবার রাত্রি 9:16। পুত্রদা একাদশী ইংরেজি ক্যালেন্ডার অনুসারে তিথি শুরু 2024-এ 20 জানুয়ারি রবিবার রাত্রি 10:09 থেকে। একাদশী তিথি শেষ 21 জানুয়ারি সোমবার রাত্রি 9:16। দিনের তালিকা: সকালবেলা স্নান করে শুদ্ধ বাসে ভগবান বিষ্ণুর মন্দির দর্শন করতে হবে। তুলসী পাতা, ফুল, ফল, মিষ্টি ইত্যাদি নিবেদন করে পুজো করতে হবে এবং বিষ্ণুর মন্ত্র পাঠ করতে হবে। দুপুরে জল গ্রহণ ছাড়া আর কিছুই খাওয়া যাবে না। সন্ধ্যায় আবার পুজো করা এবং ধর্মগ্রন্থ পাঠ, জপ তপ। রাত জাগরণ অথবা শাস্ত্র মোতাবেক ধ্যান করতে হবে। পুত্রদা একাদশীর মাহাত্ম্য: পুত্রদা একাদশীর ব্রত পালনের ফলে সন্তান লাভের পাশাপাশি অনেক ধরনের উপকারিতা পাওয়া যায়। এর মধ্যে রয়েছে পাপ কষ্ট থেকে মুক্ত, সুখ শান্তি সমৃদ্ধি লাভ, পরিবারের মধ্যে একতা ও সৌহার্দ্যতা বৃদ্ধি, মনের শান্তি ও আধ্যাত্মিক উন্নতি। পুত্রদা একাদশীর গল্প: একসময় এক রাজা ছিলেন যার সন্তান ছিল না। তিনি বিভিন্ন সাধু সন্তের কাছে গিয়েছিলেন, কিন্তু কোনো উপকার পাননি। অবশেষে একজন ঋষি তাকে পুত্রদা একাদশী পালন করার পরামর্শ দেন। রাজা তা মেনে চলেন এবং শীঘ্রই তিনি এক পুত্র সন্তান লাভ করেন। উপসাগরে বলা যায়, পুত্রদা একাদশী শুধু সন্তান লাভের জন্যই নয়, এটি একটি পবিত্র দিন যা আমাদের মনকে শুদ্ধ করে এবং ভগবানের প্রতি আমাদের আস্থা বাড়ায়। আপনি সন্তানহীন হন বা না হন, এই দিন ভগবানের পুজো করে, ধ্যান করে ও উপবাস করে মনের শান্তি ও আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারে। পুত্রদা একাদশীর ব্রতের কিছু নিয়ম রয়েছে। নিয়মগুলি হল: ব্রত গ্রহণ: ব্রত গ্রহণের আগে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করতে হবে। এরপর ভগবান বিষ্ণুর সামনে একটি প্রদীপ জ্বালিয়ে ব্রত গ্রহণের সংকল্প করতে হবে। উপবাস: ব্রত গ্রহণের পর থেকে একাদশী তিথি শেষ পর্যন্ত উপবাস করতে হবে, শুধু জল পান করা যাবে। একাদশী তিথি সকালে ভগবান বিষ্ণুর পূজা করতে হবে। তুলসী পাতা, ফল, ফুল, মিষ্টি ইত্যাদি নিবেদন করতে হবে। বিষ্ণুর পূজার সময় বিশেষ মন্ত্র পাঠ করতে হবে। দরিদ্রের খাবার, কাপড় এবং অর্থ দান করা যাবে। ভগবানের প্রতি ধ্যানও করতে হবে। পুত্রদা একাদশীর ব্রতের উপমীদের কাছে একাদশী একটি বিশেষ পবিত্র দিন, তবে সব একাদশীর মধ্যে পুত্রদা একাদশী আলাদা গুরুত্ব বহন করে। বিশেষ করে সন্তানহীন দম্পতিদের কাছে এই দিনটি আশার আলো বয়ে নিয়ে আসে। কিন্তু পুত্রদা একাদশীর উপকারিতা কি শুধু সন্তান লাভে সীমাবদ্ধ? অবশ্যই না। আজ আমরা আলোচনা করব পুত্রদা একাদশীর ব্রত পালনের নানাবিধ উপকারিতা সম্পর্কে। প্রথমে রয়েছে সন্তান লাভ। অবশ্যই পুত্রদা একাদশীর ব্রত পালনের প্রধান আকর্ষণ হল সন্তান লাভের সম্ভাবনা। ধর্মীয় গ্রন্থ অনুসারে ভগবান বিষ্ণুর আরাধনা করে এই ব্রত পালন করলে সন্তানহীন দম্পতিদের সন্তান লাভ হয়। পাপ মুক্তি: একাদশী তিথিকে বিশেষ পবিত্র বলে মনে করা হয়। এই দিনে ব্রত পালন করে, উপবাস করে এবং ভগবানের উপাসনা করলে পূর্বজন্মের পাপ ক্ষয় হয় এবং মন আত্মা পবিত্র হয়। শারীরিক ও মানসিক সুস্থতা: একাদশী তিথিতে উপবাস করার ফলে শরীর থেকে টক্সিক বের হয়ে যায় এবং শরীরের ভেতর থেকে পরিষ্কার হয়, ফলে শারীরিক সুস্থতা বৃদ্ধি পায়। উপরন্তু ভগবানের উপাসনা ও ধ্যান মনকে শান্তি দেয় এবং মানসিক চাপ কমায়। সুখ শান্তি সমৃদ্ধি: পুত্রদা একাদশী ব্রত পালন করে ভগবানের কৃপা লাভ করা যায়, ফলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে, পরিবারে ঐক্যবদ্ধতা বাড়ে এবং কলহ ক্লেশ দূর হয়। মোক্ষ লাভের পথ: হিন্দু ধর্মে মোক্ষ বা পরমাত্মার মিলনকে জীবনের চূড়ান্ত লক্ষ্য বলে মনে করা হয়। পুত্রদা একাদশী ব্রত পালন করে ধর্মীয় কাজ করা হয়,
যা মোক্ষ লাভের পথে এগিয়ে নিয়ে যায়।